বুধবার বিজেপির যুব মোর্চার উত্তর দিনাজপুর জেলা সভাপতি ভক্ত কুমার রায়ের জন্মদিন উপলক্ষে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল যুব মোর্চার কর্মী সমর্থকেরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে যুব মোর্চার কর্মীদের উৎসাহ প্রদান করেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন। অন্যান্য কর্মীদের সাথে তিনি নিজেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এদিন সকাল থেকেই ভারতীয় জনতা যুব মোর্চার কর্মী সমর্থকেরা তাদের নেতা ভক্ত কুমার মণ্ডলের জন্মদিন পালন করার জন্য রায়গঞ্জ শহরের 22 নম্বর ওয়ার্ডে বিপ্লবী ক্লাবের দুর্গা মণ্ডপের সামনে জড়ো হন। বিজেপির যুব মোর্চার উত্তর দিনাজপুর জেলা সভাপতি ভক্ত কুমার মণ্ডলের 40তম জন্মদিন পালন করলেন সামাজিক সচেতনতার বার্তার মাধ্যমে। রক্ত সংকট মেটাতে মহতী রক্তদান শিবির এবং পরিবেশ দূষণ প্রতিরোধ এবং সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন তারা। যুব মোর্চার জেলা সহ-সভাপতি মুকেশ কুমার সিংহ বলেন, প্রত্যেক বছর সভাপতি ভক্ত কুমার মণ্ডলের জন্মদিন উপলক্ষে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। যুব মোর্চার উত্তর দিনাজপুর জেলা সভাপতি ভক্ত কুমার মণ্ডল জানিয়েছেন, রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের মাননীয় যুব জেলা সভাপতি মাননীয় ভক্ত কুমার রায়ের 40তম জন্মদিনের উপলক্ষে আমরা এই রক্তদান কর্মসূচি নিয়েছি। আর রক্তদানের পাশাপাশি আর কি কি থাকছে আপনাদের অনুষ্ঠানে? রক্তদান কর্মসূচির পাশাপাশি আমাদের থাকছে যারা রক্ত দিচ্ছেন ডোনারদের হাতে আমরা একটা করে বৃক্ষ দিচ্ছি রোপণ করার জন্য, যাতে পরিবেশ সুস্থ এবং সবল থাকে। তার কারণে হঠাৎ করে কি উদ্যোগ, এটা তো আমরা অনেকবার করে আসছি, প্রতি বছরই করে আসছি দাদার জন্মদিনে। প্রতি বছর জন্মদিন পালন করা হয়। রক্তদানের মাধ্যমে আরো কোনো যাতে পরিবেশ আমাদের সুস্থ সবল থাকে বা আরো অন্য ধরনের সমাজসেবার মাধ্যমে আমরা করে থাকি। আজকে ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে রায়গঞ্জ পশ্চিম বীরনগরে বিপ্লবী ক্লাবের পুজো মণ্ডপে আমরা এটি রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করলাম। এখানে এখনো পর্যন্ত 40 জনের মতো রক্ত দিয়েছে, আর যারা যারা রক্ত দিয়েছে প্রত্যেকের হাতে আমরা গাছ তুলে দিয়েছি একটি করে। এর মাধ্যমে আমরা একটাই বার্তা দিতে চাইছি যে রক্তদান করুন, রক্তদান মহৎদান। প্রচুর মানুষ মুমূর্ষু রোগীর জন্য রক্ত প্রয়োজন হয়, থ্যালাসেমিয়া যাদের আছে সেসব বাচ্চাদের জন্য রক্ত প্রয়োজন হয়। আপনারা এগিয়ে আসুন, রক্তদান করুন। আর শুধু রক্তদান করাই নয়, যারা রক্ত দিচ্ছে পরিবেশ বাঁচানোর অঙ্গীকার নিয়ে আমরা তাদের হাতে একটি করে গাছও তুলে দিচ্ছি। গাছ লাগিয়েও পৃথিবীকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে। এটাই আমরা আজকে করলাম। ভুবনেশ্বর এইমস এর চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর স্বরূপানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনে স্ট্রোক পেশেন্ট এক সাইডে কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবেস 4টে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এমসে ছিলাম, আমি এমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি, আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।